সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা 2024 সালের শেয়ারের অঙ্কগুলো সলিউশন দেখব। তাহলে শুরু করা যাক। সবার আগে আমরা চারের অঙ্কটা সলভ করছি, যেটা বলা ছিল মিস্টার সেন বলে। তো সবার ফার্স্টে এখানে দেখো আমাদের বলে দিয়েছিল একবারে লাস্ট লাইনে, শো দি নেসেসারি জার্নাল এন্ট্রিজ অফ এক্স লিমিটেড ইন রেসপেক্ট অফ ফরফিচার অ্যান্ড রিইস্যু অফ শেয়ার্স। তাহলে ফরফিচারের একটা জার্নাল হবে আর রিইস্যুর দুটো জার্নাল, এই তিনটে জার্নাল জাস্ট করতে হবে। তাহলে উপরে হেডিং দিয়ে আমরা স্টার্ট করছি। তো এখানে ডেট দেওয়া ছিল না, তাহলে কোশ্চেন মার্ক দেবো। সবার আগে ফরফিচারের জার্নাল, তাহলে ফরফিচারের জার্নালটা লিখে নিই। ফরফিচারের জার্নালে সবার আগে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হয় কল্ড আপ ভ্যালু দিয়ে। তারপরে সিকিউরিটিস প্রিমিয়াম আসে যদি সিকিউরিটিস প্রিমিয়ামে ফেলিয়ার থাকে। তো এই অঙ্কে সিকিউরিটিস প্রিমিয়ামে ফেলিয়ার ছিল না, এখানে বলেছে ফেলিয়ারটা হয়েছে ব্যালেন্সে অর্থাৎ কল মানিতে। তো এখানে সিকিউরিটিস প্রিমিয়াম ছিল অ্যালটমেন্টে, আর অ্যালটমেন্টে তো ফেলিয়ার ছিল না, তাহলে সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট আসছে না। 2 কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, 2 শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। এবারে আমরা ক্যালকুলেশনটা দেখে নিই। এখানে 4000 শেয়ার ফরফিট করছিল, তাহলে 4000 ইন্টু এখানে ইকুইটি শেয়ার ক্যাপিটালের এগেনস্টে আসে কল্ড আপ ভ্যালু, তাহলে 10 টাকার 10 টাকাই তো কল্ড আপ করে নিয়েছে, তাহলে ইন্টু 10 হবে, তাহলে 40,000। নেক্সট আসছি কলস ইন এরিয়ার অ্যাকাউন্টে। এবার কলস ইন এরিয়ার অ্যাকাউন্টে আসে যে টাকাটা দিতে পারেনি। তো দিতে পারেনি কত টাকা সেটা আমরা ক্যালকুলেট করে নিই। এখানে বলেছে 10 টাকার শেয়ার 2 টাকা প্রিমিয়ামে ইস্যু করছে, অর্থাৎ ইস্যু প্রাইস হচ্ছে 12 টাকা। এবার 12 টাকার মধ্যে 2 টাকা চলে যাচ্ছে অ্যাপ্লিকেশন আর 5 টাকা চলে যাচ্ছে অ্যালটমেন্ট, অর্থাৎ টোটাল 7 টাকা চলে যাচ্ছে। তাহলে 12 থেকে 7 চলে গেলে পড়ে থাকে 5, অর্থাৎ কল মানি নিশ্চয়ই 5 ছিল যেটা দিতে পারেনি। তাহলে 4000 ইন্টু 5 যাবে কলস ইন এরিয়ারের এগেনস্টে, ক্রেডিটে যাচ্ছে 20,000। 2 শেয়ার ফরফিচারে আসছে যে টাকাটা দিতে পেরেছে মাইনাস প্রিমিয়াম, তাহলে দিতে পেরেছে কত 2 টাকা অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট 5 টাকা, মানে টোটাল 7 টাকা। কিন্তু এখানে প্রিমিয়াম কনসিডার হয় না, তাহলে -2 করে দেবো। 7 - 2 মানে 5, তাহলে 4000 ইন্টু 5 যাচ্ছে, তাহলে ক্রেডিটে বসছে 20,000। এবারে এর এগেনস্টে যেরকমভাবে আমরা ন্যারেশন লিখি সেটা লিখে দেবো। নেক্সট আসছে রিইস্যুড জার্নাল, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এবারে দেখতে হয় আমাদের শেয়ারগুলো প্রিমিয়ামে ইস্যু হচ্ছে না ডিসকাউন্টে ইস্যু হচ্ছে। তো এখানে বলে দিয়েছিল 10% ডিসকাউন্টে ইস্যু হচ্ছে। যদি রিইস্যু হয় ডিসকাউন্টে, সেই ডিসকাউন্টটা লিখতে হয় শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে, তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট করব। তারপরে 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবারে ব্যাংকে যাবে যত টাকা পেয়েছে তত টাকা। এবারে দেখো রিইস্যু করছে কিন্তু 3/4 অফ ফরফিটেড শেয়ারস, অর্থাৎ 4000 শেয়ার ফরফিট করেছিল তার 3/4 অংশ, অর্থাৎ ইন্টু 3/4 করে পাচ্ছি 3000টা শেয়ার কিন্তু রিইস্যু করছে। তাহলে 3000 ইন্টু ব্যাংকে আসে যত টাকায় রিইস্যু করেছে, তাহলে 10 টাকার শেয়ার যদি 10% ডিসকাউন্ট অর্থাৎ 1 টাকা ডিসকাউন্টে রিইস্যু করে, তাহলে 9 টাকায় রিইস্যু করছে, তাহলে ইন্টু 9, তাহলে এটা আসছে 27,000। শেয়ার ফরফিচারে আসে ডিসকাউন্টটা, তাহলে 1 টাকা ডিসকাউন্ট, তো তাহলে 3000 ইন্টু 1 যাবে এখানে, তাহলে 3000। আর ইকুইটি শেয়ার ক্যাপিটালে এই দুটো অ্যাড করে দেবো, তাহলে পাচ্ছি 30,000। এবারে যেরকম ন্যারেশন হয় সেটা আমরা লিখে দেবো। নেক্সট আসছে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। তো এটা কখন আসবে? এটা তখন আসবে যদি শেয়ার ফরফিচারের ক্রেডিটের যে পার শেয়ার ছিল আর শেয়ার ফরফিচার ডেবিটের পার শেয়ার, এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স থাকে। তো এখানে দেখো ক্রেডিটে 5 টাকা ছিল আর ডেবিটে 1 টাকা ছিল, তাহলে 5 - 1 করে 4 টাকা পাচ্ছি। যদি এই ব্যালেন্সটা থাকে তবেই কিন্তু এই থার্ড জার্নালটা হবে, নয়তো হবে না। তো এখানে আমরা ব্যালেন্স পাচ্ছিলাম, সেই জন্যই আমরা জার্নালটা করলাম শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। তাহলে 3000 শেয়ার রিইস্যু করছে, তাহলে 3000 ইন্টু 5 - 1 করে 4, ওই 4 টাকা এলো, তাহলে এটা পাচ্ছি আমরা 12,000 দিয়ে যেরকম ন্যারেশন হয় আমরা লিখে দেবো। নেক্সট আমরা সলভ করব 7 দাগের অঙ্কটা, যেটা ছিল সানশাইন লিমিটেড বলে। তো এই অঙ্কটা নিয়ে এই বছর কিন্তু খুব কন্ট্রোভার্সি হয়েছে এবং এটা নিয়ে আমি একটা ভিডিওও দিয়েছিলাম। তো এটা প্রোরাটা বেসিসের অঙ্ক ছিল। তো প্রোরাটা বেসিসের মানে হলো যদি কোনো এক্সেস অ্যাপ্লিকেশন আসে সেটা পুরোটা অথবা কিছুটা যদি রেশিওতে দেওয়া হয়, রেশিওতে অ্যালট করা হয়। তো দেখে নেওয়া যাক এটার সলিউশনটা কিরকম হবে।
এবারে দেখো প্রোরাটার অঙ্ক থাকলে সবার আগে আমরা এই ওয়ার্কিংসটা করব, অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট আর রিফান্ড স্ল্যাশ এক্সেস। তো এখানে তো সবার আগে দেখো আমাদের বলে দেওয়া ছিল 1 লাখ শেয়ার ইস্যু হচ্ছে আর আমাদের অ্যাপ্লিকেশন এসছে 1.5 লাখ শেয়ারসের। এবারে বলেছে 1.5 লাখ শেয়ারটা প্রোরাটা বেসিসে অ্যালট করতে, কিন্তু তার পরের লাইনেই বলেছে এক্সেস অ্যাপ্লিকেশন মানি অফ 25,000 শেয়ার্স ওয়্যার রিফান্ডেড। তো রিফান্ড যদি থাকে সেটা আগে অ্যাডজাস্ট করে দিতে হয়। তো সবার আগে আমরা ওই 25,000টা অ্যাপ্লিকেশনে লিখবো, যেই 25,000-এর অ্যাপ্লিকেশন এসছিল বাট অ্যালটমেন্টই দেওয়া হয়নি, পুরোটাই তো রিফান্ড হয়ে গেছে, তাহলে অ্যালটমেন্টে ড্যাশ বসবে। তাহলে এখানে রিফান্ডের অ্যামাউন্টটা কত পাচ্ছি, 25,000 অ্যাপ্লিকেশন এসছিল ইন্টু অ্যাপ্লিকেশন মানি ছিল 3 টাকা করে, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 75,000, ব্র্যাকেটে আর লিখে দিলাম, আর ফর রিফান্ড। নেক্সট 1.5 লাখ অ্যাপ্লিকেশনের মধ্যে 25,000-এর হিসাব হয়ে গেল, তাহলে বাকি যে 1,25,000 শেয়ার তার মধ্যে অ্যালট করতে পারবে কত, ইস্যু তো করছে 1 লাখ শেয়ার, তাহলে অ্যালট করতে পারবে 1 লাখ শেয়ার। তাহলে দেখো 1,25,000 শেয়ারের অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে অ্যালট করতে পারছে 1 লাখ শেয়ার, তাহলে এক্সেস কত, 1,25,000 মাইনাস 1 লাখ অর্থাৎ 25,000 শেয়ার। আর এক্সেসের অ্যামাউন্ট তাহলে কত হবে, 25,000 ইন্টু অ্যাপ্লিকেশন মানি, তাহলে 75,000, ব্র্যাকেটে ই লিখে দেবো, ই ফর এক্সেস। এবারে দেখো আমরা টোটাল করছি এই দুটো কলাম, তো অ্যাপ্লিকেশনের টোটাল করে পাচ্ছি 1,50,000 আর অ্যালটমেন্টের টোটাল করে পাচ্ছি 1 লাখ। তো সেটাই তো হওয়ার কথা, এসছিল অ্যাপ্লিকেশন 1,50,000 শেয়ার্সের আর অ্যালট করতে পারবে 1 লাখ, যেহেতু 1 লাখ শেয়ারই ইস্যু করছে, তো সেটা সবার আগে আমরা করে নেব। নেক্সট আমরা আরেকটা ওয়ার্কিংস করে নেব। তো এখানে শেয়ার হোল্ডার, নাম্বার অফ শেয়ার, এক্সেস পার শেয়ার, কল সিনেরিয়ার। এবার কল সিনেরিয়ারের সাব কলাম হবে ডিপেন্ডিং অন কতগুলোতে ফেল করেছে, ফরফিচার, ডিসকাউন্ট আর ক্যাপিটাল রিজার্ভ। তো এখানে যেহেতু কল সিনেরিয়ার দুটো ইনস্টলমেন্টে ছিল সেজন্য দুটো ভাগ হচ্ছে, একটা অ্যালটমেন্ট আর একটা ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। তো এখানে দেখো বলে দিয়েছিল যে এক্স নামের একজন শেয়ার হোল্ডার, সে অ্যাপ্লাই করেছিল 2,500 শেয়ার্সের জন্য কিন্তু ফেল করেছে সেই টাকাটা দিতে। এবারে অ্যাপ্লাই করা আর অ্যালট করা দুটো কিন্তু আলাদা জিনিস। এখানে দেখো অ্যালটমেন্ট হয়েছে কিন্তু প্রোরাটা বেসিসে, এই প্রথমটা থেকে কিন্তু অ্যালটমেন্টই হয়নি। তাহলে এই যে 2,500 যে অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ এই যে পোর্শনটা, সেকেন্ড যে পোর্শন 1,25,000-এর মধ্যে, তাহলে এখানে রেশিওটা দেখে নাও, 1,25,000 শেয়ার অ্যাপ্লিকেশন করার এগেনস্টে 1 লাখ শেয়ার ইস্যু করা হচ্ছে, মানে 25,000 দিয়ে যদি ভাগ করো, তাহলে 25,000 দিয়ে ভাগ করলে এটা পাবে 5 আর এটাকে পাবে 4, তাহলে প্রতি 5টা শেয়ারের জন্য 4টে করে অ্যালট করা হচ্ছে। তাহলে যে 2500 শেয়ার অ্যাপ্লাই করেছিল তার এগেনস্টে কত পাবে, ইন্টু 4/5 করে আমরা পাচ্ছি 2,000 শেয়ার। তাহলে 2,000 শেয়ারের সে ফেল করেছে, মানে 2,000 শেয়ারের টাকা সে দিতে পারেনি, 2,500 শেয়ারের কিন্তু নয়। তো এই অ্যাডজাস্টমেন্টটা সবার আগে আমাদের করে নিতে হবে। নেক্সট আমরা আসছি এক্সেস পার শেয়ার। তো এখানে দেখো আমরা এক্সেস তো অলরেডি বার করে রেখেছিলাম 75,000। এবারে 75,000 এক্সেস হচ্ছে 1 লাখ অ্যালটমেন্টের এগেনস্টে, তাহলে পার শেয়ারে এক্সেস কত, তাহলে 75,000 ডিভাইডেড বাই 1 লাখ শেয়ার করে পাচ্ছি 0.75, অর্থাৎ প্রতি শেয়ারে 75 পয়সা করে এক্সেস পেয়েছে। এবারে আমরা আসি কলসিন এরিয়ারে। তো এখানে দেখো কলসিন এরিয়ারে সবার আগে আমরা অ্যাডজাস্ট করব অ্যালটমেন্ট। তো এখানে দেখো যে 2,500টা শেয়ার অ্যাপ্লাই করেছিল, মানে বেসিক্যালি ফেল করেছে 2,000 শেয়ারের, সে ফেল করেছে কিন্তু অ্যালটমেন্ট আর কল মানি। তাহলে অ্যালটমেন্টেও যদি ফেল করে, তো এখানে হিসাবটা দেখে নাও, অ্যালটমেন্ট মানি ছিল 5 টাকা, কিন্তু সে অ্যাপ্লিকেশন যখন দিয়েছে, অ্যাপ্লিকেশনে 3 টাকা তো দিয়েছেই, এবং যেহেতু বেশি টাকা সে দিয়ে দিয়েছিল সেই জন্য প্রতি শেয়ারে সে 75 পয়সা করে বেশি দিয়েছে। তাহলে সে কিন্তু অ্যাপ্লিকেশনে 3 টাকা 75 দিয়েছে, তো 75 পয়সা কিন্তু এক্সট্রা সে দিয়েছিল। তাহলে আমরা বলতে পারি না যে অ্যালটমেন্টের 5 টাকা পুরো দেয়নি, অ্যালটমেন্টের 75 পয়সা সে অলরেডি আগে থেকে দিয়ে দিয়েছিল। তাহলে অ্যালটমেন্টে দিতে পারেনি কত, বাকিটা, তাহলে 5 মাইনাস 75 পয়সা মানে 4 টাকা 25 পয়সা সে দিতে পারেনি। তাহলে 2,000 ইন্টু 4 টাকা 25 করে আমরা পাচ্ছি 8,500।
এবারে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে এই অসুবিধাটা হয় না, তো 4 টাকা মিস, তো সেটাই হবে, তো 2000 ইন্টু 4 করে 8000 টাকা। এবারে আসি ফরফিচারে। ফরফিচার মানে হচ্ছে যে টাকাটা দিতে পেরেছে, তাহলে দিতে পেরেছিল কত, 2000 শেয়ারের 3 টাকার অ্যাপ্লিকেশন আর 75 পয়সা এক্সেস, তাহলে দিতে পেরেছিল 3 টাকা 75, তো সেই টাকাটাই এখানে আসবে। তাহলে 2000 ইন্টু 3 টাকা 75 করে পাচ্ছি 7500। এবারে ডিসকাউন্ট আর ক্যাপিটাল রিজার্ভ এই দুটো কিন্তু রিইস্যুর জন্য অ্যাডজাস্ট করতে হয়। তো এখানে দেখো আমাদের বলে দিয়েছিল যে এই শেয়ারগুলো রিইস্যু করেছে 8 টাকায়, তাহলে 2 টাকা ডিসকাউন্টে করেছে। 10 টাকার শেয়ার যদি 8 টাকায় করে তাহলে 2 টাকা ডিসকাউন্টে করেছে, কারণ ওই পুরো শেয়ারটাই কিন্তু রিইস্যু করছে, 2000 শেয়ারে 2000 শেয়ারই, তাহলে 2000ই আসছে, আর ডিসকাউন্ট বলে দিয়েছিল 2 টাকা, তো মাল্টিপ্লাই করে পাচ্ছি 4000। এবারে আসি ক্যাপিটাল রিজার্ভে। তো ক্যাপিটাল রিজার্ভে তো ওই রিইস্যুর শেয়ারগুলোই হবে, মানে 2000 শেয়ারই আসছে। আর অ্যামাউন্টটা কি করে পাবো, অ্যামাউন্টটা পার শেয়ারে মাইনাস করে পাবো, 3 টাকা 75 মাইনাস 2 টাকা করে পাচ্ছি 1 টাকা 75, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 3500। এবারে আমরা ওয়ার্কিংস করে নিয়েছি, আমাদের জার্নাল করতে কোনো জায়গায় আটকাবে না, তো আমরা জার্নালে চলে যাই। সবার ফার্স্টে শেয়ার অ্যাপ্লিকেশনের ব্যাংকের জার্নাল, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। অ্যাপ্লিকেশন এসেছিল 1,50,000 এর, ইন্টু অ্যাপ্লিকেশন মানি 3 টাকা, তো মাল্টিপ্লাই করে পাচ্ছি 4,50,000। এবারে আমাদের অঙ্কে বলাই ছিল ন্যারেশন দরকার নেই, তো আমরা ন্যারেশন লিখছি না, দাগ টেনে দিচ্ছি। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্যাপিটাল ট্রান্সফার জার্নাল, তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা বেসিক জার্নাল সবার আগে করে নেব। এবারে যদি রিফান্ড থাকে তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট হবে, তো আমরা ফার্স্ট ওয়ার্কিংসেই দেখেছিলাম রিফান্ড ছিল। আর যদি এক্সেস থাকে তাহলে টু শেয়ার অ্যালটমেন্ট হবে, তাহলে শেয়ার অ্যালটমেন্ট আসছে, কারণ এক্সেসও আমরা দেখেছিলাম ফার্স্ট ওয়ার্কিংসে এসছিল। এবারে অ্যাপ্লিকেশনে যা বসেছি সেটাই অ্যাপ্লিকেশনে বসে যাবে। এবারে ব্যাংকে আসছে রিফান্ডের অ্যামাউন্টটা, তো রিফান্ড আমরা বার করেছিলাম 75,000। অ্যালটমেন্টে আসছে এক্সেসের অ্যামাউন্টটা, এটাও বার করেছিলাম 75,000। এবারে 4,50,000 থেকে এই দুটো মাইনাস করে আমরা পাচ্ছি 3 লাখ। নেক্সট আসি অ্যালটমেন্টের ক্যাপিটাল জার্নাল, তাহলে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা বেসিক জার্নাল আগে করে নেব। এবারে যেহেতু অ্যালটমেন্টে প্রিমিয়াম ছিল তাহলে টু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট আসছে। এবারে শেয়ার অ্যালটমেন্ট বলে দিয়েছিল 5 টাকা করে। এবারে দেখো 1.5 লাখ শেয়ারের অ্যাপ্লিকেশন আসলেও আমরা তো এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি এক্সেস যেটা রয়েছে কিছুটা, মানে 25,000 শেয়ার আমরা কি করে দিয়েছি, রিফান্ড করে দিয়েছি, আর বাকি 25,000 শেয়ারের এক্সেস অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছি অ্যালটমেন্টে। তাহলে 1.5 লাখ থেকে 25 আর 25 এই দুটো আমরা তো মাইনাস করে দিয়েছি, তাহলে পড়ে থাকছে শুধু 1 লাখ। তাহলে 1 লাখ ইন্টু অ্যালটমেন্ট মানি ছিল 5 টাকা, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 5 লাখ। এবারে আসি সিকিউরিটিস প্রিমিয়ামে, তো সিকিউরিটিস প্রিমিয়ামে হবে 2 টাকা করে, তাহলে 1 লাখ ইন্টু 2 করে 2 লাখ, এবার মাইনাস করে আমরা পাচ্ছি 3 লাখ। এবারে আসি অ্যালটমেন্টের ব্যাংকের জার্নাল, তো অ্যালটমেন্টের ব্যাংকের জার্নালে গেলে আমরা জানতে পারবো যে কল সিন এরিয়ার ছিল, যেটা আমাদের বলা ছিল, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এবারে দেখো এখানে শেয়ার অ্যাপ্লিকেশন আমাদের ক্রেডিটে যত আছে ততটাই তো ডেবিটে লিখবো, তো 4,50,000ই ডেবিটে এসেছিল 4,50,000 বলে। সেম ভাবে এখানে অ্যালটমেন্ট যে 5 লাখ টাকা ডেবিট রয়েছে, তাহলে অ্যালটমেন্ট ক্রেডিটও হবে 5 লাখ টাকা। এবারে শেয়ার অ্যালটমেন্ট অলরেডি ক্রেডিট করে রেখেছি 75,000, তাহলে বাকিটা ক্রেডিট করব, তবে না দুটো টোটাল হবে, দুটো টোটাল সেম হবে। তো এখানে টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট যেটা লিখেছি ওখানে ব্র্যাকেটে লিখে দেবো 5 লাখ মাইনাস 75,000, কারণ অলরেডি 75,000 ক্রেডিট করে রেখেছিলাম, তাহলে সেটা আমরা পাচ্ছি 4,25,000। এবারে আসি কল সিন এরিয়ার। এবারে কল সিন এরিয়ার কিন্তু আমরা অলরেডি ক্যালকুলেট করে রেখেছি, কল সিন এরিয়ারে আমরা অ্যালটমেন্ট ক্যালকুলেট করে রেখেছিলাম 8500, তো সেটাই আমরা বসিয়ে দেবো অ্যালটমেন্টের কল সিন এরিয়ারে। এবারে বাকিটা হচ্ছে ব্যাংক 4,25,000 থেকে, এটা মাইনাস করে আমরা পাচ্ছি 4,16,500। নেক্সট আসি কলের ক্যাপিটাল জার্নাল, তাহলে শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো কল ছিল 4 টাকা করে, ব্যালেন্স করে আমরা যেটা পাচ্ছিলাম, তো এখানে দেখো টোটাল আমাদের শেয়ার ছিল কত 12 টাকা,
তার থেকে আমরা 3 টাকা অ্যাপ্লিকেশন বাদ দিচ্ছি আর 5 টাকার অ্যালটমেন্ট বাদ দিচ্ছি, অর্থাৎ টোটাল 8 টাকা বাদ দিচ্ছি, তাহলে পড়ে থাকছে 4 টাকা। তাহলে 1 লাখ ইন্টু 4 করছি, করে পাচ্ছি 4 লাখ 4 লাখ। নেক্সট আসি ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের ব্যাংকের জার্নালে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট। তো এখানে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে যা লিখেছিলাম 4 লাখ সেটাই এখানে বসে যাবে। এবারে আসি কলস ইন এরিয়ারে। তো কলস ইন এরিয়ার কিন্তু ফার্স্ট আর ফাইনাল কলের ক্ষেত্রেও আমরা অলরেডি ক্যালকুলেট করে রেখেছিলাম, যেটা ছিল 8,000। তাহলে সেই 8,000ই আমরা বসিয়ে দেবো এখানে কলস ইন এরিয়ারে। এবারে বাকিটা যাবে ব্যাংকে, তাই 4 লাখ মাইনাস 8,000 করে 3,92,000। এবারে সমস্ত ইনস্টলমেন্টের জার্নাল হয়ে গেছে। এবারে আমাদের বলেছিল যে শেয়ারগুলোকে ফরফিট করতে, যেই শেয়ারের টাকা পাওয়া যায়নি, তাহলে আমরা ফরফিচারে জার্নাল করব। তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। এবারে সিকিউরিটিস প্রিমিয়ামে ওখানে ডেবিট হচ্ছে, কারণ সিকিউরিটিস প্রিমিয়াম ছিল অ্যালটমেন্টে, আর অ্যালটমেন্টে কিন্তু কলস ইন এরিয়ার আছে। টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। এবারে ইকুইটি শেয়ার ক্যাপিটালে আসে কল্ড আপ ভ্যালু, তাহলে 2000 শেয়ারে ফেল করেছে ইন্টু কল্ড আপ ভ্যালু, সবগুলোই কল্ড আপ হয়ে গেছে তো 3টে ইনস্টলমেন্টই, তাহলে ইন্টু 10 হবে, পরে আমরা পাচ্ছি 20,000। এবারে আসি সিকিউরিটিস প্রিমিয়ামে। তো 2000 শেয়ারে 2 টাকা করে প্রিমিয়াম ছিল, যেগুলো অ্যালটমেন্টে ফেল করেছিল, তো সেটা মাল্টিপ্লাই করে পাচ্ছি 4,000। এবারে আসি কলস ইন এরিয়ার। তো কলস ইন এরিয়ার জাস্ট আমরা অ্যাড করে দেবো। তো এখানে দেখো অ্যালটমেন্টে কলস ইন এরিয়ার ছিল 8500 আর এখানে ছিল 8,000, এই দুটো জাস্ট অ্যাড করে দিচ্ছি, করে পাচ্ছি 16,500। আর শেয়ার ফরফিচারের অ্যাডজাস্টমেন্ট আমরা অলরেডি করে রেখেছিলাম ওয়ার্কিংস নোটে। তো ফরফিচার আমরা বার করে রেখেছিলাম 7500, সেটাই এখানে বসিয়ে দেবো 7500। নেক্সট আমরা চলে আসি শেয়ার রিইস্যুড জার্নালে। তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এবারে শেয়ারগুলো যেহেতু ডিসকাউন্টে রিইস্যু হচ্ছে, তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবারে ব্যাংকে আসে যত টাকায় রিইস্যু হচ্ছে, তো 8 টাকায় রিইস্যু হচ্ছিল, তাহলে 2000 ইন্টু 8 আসছে 16,000। এবার শেয়ার ফরফিচারের অ্যাকাউন্টে আসে যে ডিসকাউন্ট অ্যামাউন্ট, সেটা ডিসকাউন্ট আমরা অলরেডি ক্যালকুলেট করে রেখেছিলাম 2000 ইন্টু 2 4,000, তো সেটাই এখানে বসিয়ে দেবো 4,000। এবার এই দুটো অ্যাড করে ইকুইটি শেয়ার ক্যাপিটালে 20,000। নেক্সট আসছে ক্যাপিটাল রিজার্ভ ট্রান্সফারের জার্নাল। তো শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, তো এটা আমরা অলরেডি ক্যালকুলেট করে রেখেছিলাম 3500, সেটাই এখানে বসিয়ে দেবো 3500। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।